সবাইকে স্বাগতম আমার টিউটোরিয়ালে। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি এর চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। আমাদের এখানে ঘ নাম্বার প্রশ্নে অথবা গ নাম্বার প্রশ্নে সাধারণত কোড লিখতে হয়, আর কোড লেখা নিয়ে যত বিভ্রান্তি ছড়াচ্ছে সেজন্য আবারও হাজির হয়েছি এই বিভ্রান্তগুলো দূর করে দেওয়ার জন্য। দেখো, এখানে আজকে আলোচনা করব হচ্ছে বর্ডার। এই যে বর্ডার, এই লেখাটা কতটা জরুরি, এই বর্ডার এই অ্যাট্রিবিউটটা কখন লিখতে হবে বা কখন লিখতে হবে না। এই বর্ডার অ্যাট্রিবিউটটা লেখা জরুরি। তুমি টেবিল ট্যাগ দিলে অবশ্যই তোমাকে বর্ডারটা লিখতে হবে। বর্ডার যদি তুমি জিরো করে দাও বা বর্ডার না লেখা আর জিরো করে দেওয়া কিন্তু সেম, কিন্তু সেল স্পেসিং লেখা আর জিরো করে দেওয়া আর না লেখা কিন্তু সেম জিনিস নয়। এখানে বর্ডার জিরো করে দেওয়া আর না লেখা সেম, কিন্তু এটা কিন্তু আলাদা, এটা অন্যরকম। তো বর্ডার এই অ্যাট্রিবিউটটা আমরা যদি এখানে না লিখি, আমরা লিখলামই না, হ্যাঁ, এই সাবজেক্টই বাদ, আমরা লিখলাম না, আমরা এখানেই ক্লোজ করে দিলাম, টেবিল লিখলাম শুধুমাত্র, বর্ডার অ্যাট্রিবিউট লিখিনি, তাহলে কি হবে? বর্ডার অ্যাট্রিবিউট যদি আমরা না লিখি তাহলে ঘটনাটা ঘটবে, তোমার টেবিল তৈরি হবে ঠিকই, এই দাগগুলো শুধু দেখা যাবে না, শুধু ডাটা থাকবে কিন্তু কোনো বর্ডার থাকবে না। পার্থক্যটা এখানে। আর এটা রাজশাহী বোর্ড 2017 সালে এরকম একটা কোশ্চেন আসছিল এমসিকিউ এ, ঠিক আছে? তার মানে বর্ডার অ্যাট্রিবিউট লিখে অবশ্যই ভ্যালু দিতে হবে 1, তাহলেই কেবল এরকম দাগ আসবে, এছাড়া কিন্তু দাগ আসবে না। আবার আমি লিখেছি ঠিকই, কিন্তু এখানে ভ্যালুটা 0 দিয়েছি, তাও কিন্তু এই সেমই হলো, 0 দিলেও কিন্তু এই ঘটনাটাই ঘটবে, দাগ থাকবে না। তার মানে ভ্যালু অবশ্যই 0-র উপরে, 1 2 3 4 তোমার যা ইচ্ছা তুমি দিতে পারো, হ্যাঁ, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1 দিলেই কেবলমাত্র দাগ, মানে যেরকম দাগ আসবে, হ্যাঁ, এরকম দাগ আসবে, এছাড়া কিন্তু কোনো দাগ আসবে না, ঠিক আছে? তো বর্ডার নিয়ে বিভ্রান্ত আমাদের দূর হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।